মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। প্রতি বছর আগস্ট মাসে বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার একটি সংখ্যার জন্য অপেক্ষা করে, একটি ফলাফল যা একটি সন্তানের বছরের পরিশ্রমের প্রতিচ্ছবি। এবার সংখ্যাটি ছিল ভিন্ন। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ঘোষণা করেন এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসির সমমান পরীক্ষার ফলাফল। সংখ্যাটি শুনতে সাধারণ মনে হলেও এটি একটি রেকর্ড, তবে ভালো অর্থে নয়। গত 5 বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাশের হার। 2022 সালে যেখানে পাশের হার ছিল 87.44%, সেখান থেকে যাত্রা শুরু। 2023 সালে তা নেমে আসে 80.39%। 2024 সালে সামান্য ওঠে 83.04%, কিন্তু 2025 সালে বড় পতন 68.45%। আর এই বছর 2026 62.25%। 5 বছরে 25%-এর বেশি পতন। প্রতিটি সংখ্যার পেছনে হাজারো গল্প। শুধু পাশের হার নয়, সর্বোচ্চ ফলাফল জিপিএ 5-এও শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবছর জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল 1,39,032 জন। এটিও গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। কেন এই পতন? পাঠ্যক্রমের পরিবর্তন, মূল্যায়নের পদ্ধতির কড়াকড়ি, নাকি শিক্ষা ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা অন্য কোনো সংকট? উত্তর খুঁজতে হবে পরিসংখ্যানের বাইরে গিয়ে, প্রতিটি ক্লাসরুমে, প্রতিটি পরিবারে। 62.25%। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি প্রজন্মের প্রতিফলন, যারা আজ প্রশ্ন করছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে। আর এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার দায়িত্ব আমাদের সবার। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।